গুরু শব্দের অর্থ কি জানেন? গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ অন্ধকার বিনাশকারী শক্তি। গুরু হলেন তিনি যিনি মনের অন্ধকার দূরীভূত করেন এবং শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। আজকে তেমনই এক গল্প বলবো, যেখানে গুরু কিভাবে শিষ্যের মনের অন্ধকার দূর করছেন, সেই গল্প। একবার অবন্তীনগরের রাজা ঘোষণা করলেন এক বিরাট যজ্ঞ করবেন তিনি। দেশ বিদেশ থেকে আসতে শুরু করলেন বহু সাধু সন্ন্যাসী সন্তজন। এক গুরু তার শিষ্যকে নিয়ে চললেন অবন্তীনগরের উদ্দেশ্যে সেই মহাযজ্ঞে সামিল হতে। চলতে চলতে এক গভীর জঙ্গলে প্রবেশ করলেন এবং সন্ধ্যাও নেমে গেল। গুরু বললেন যে এখানেই আমাদের আজকে রাত্রি যাপন করা উচিত, এবং তারা বিশ্রামের জন্য প্রস্তুত হলেন। বিভিন্ন কাঠ কুঠো জড়ো করে আগুন জ্বালালেন, যাতে কোনো বন্য প্রাণী তাদের আক্রমণ না করতে পারে। তারা নিদ্রা গেলেন। আচ্ছন্ন অবস্থাতেই গুরু যেন কার পায়ের শব্দ শুনতে পাচ্ছেন। সচকিত হয়ে উঠলেন, শিষ্যকে জাগালেন, দেখো তো কেউ আসছে কিনা। শিষ্য বললেন, হ্যাঁ, কারোর একটা পায়ের শব্দ মনে হচ্ছে। অন্ধকার ভেদ করে দেখলেন যে আসছেন এক সুন্দরী, পরমা সুন্দরী রমণী। হাত জোর করে ক্রন্দিত কণ্ঠে সেই সুন্দরী রমণী সেই গুরু এবং শিষ্যর কাছে সাহায্য প্রার্থনা করছেন। তিনি বলছেন, আমি এক বণিক কন্যা, আমি আমার পিত্রালয়ে ছিলাম এবং আমার পতিগৃহে আমি যাচ্ছিলাম। আজকে অবন্তীনগরে আমার পতিগৃহ। পথিমধ্যে এক দস্যু দল, এক ডাকাত দল আমাদেরকে আক্রমণ করে। আমার সমস্ত লোক লস্করকে তারা মেরে ফেলে, আমাদের সমস্ত ধন সম্পত্তি তারা লুট করে। আমি কোনো ক্রমে প্রাণ এবং মান বাঁচিয়ে আসতে পেরেছি। প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিন। গুরুর দয়া হলো। তিনি বললেন, মা, তুমি আজকে রাত্রিটা আমাদের সঙ্গে বিশ্রাম নাও। কাল একেবারে ভোর হলেই তোমার গন্তব্যে তোমাকে আমরা পৌঁছে দেব। পরের দিন ভোর হলো। গুরু সবাইকে জাগালেন, শিষ্য জাগলেন, সেই নারী জাগলেন। তারা তিনজনে রওনা দিলেন অবন্তীনগরের উদ্দেশ্যে। পথিমধ্যে সেই রমণী আর যেন চলতে পারছেন না। শারীরিক এবং মানসিক ক্লান্তি তাকে গ্রাস করেছে। গুরু বলছেন, মা, তুমি চলতে পারছো না, তুমি আমার পিঠে এসো। গুরু পিঠের মধ্যে সেই রমণীকে নিয়ে যথাসময়ে তার পতিগৃহে ছেড়ে দিলেন। তারা চলে গেলেন। শিষ্য কিন্তু একটা অদ্ভুত অস্বস্তির মধ্যে সময় কাটাচ্ছিলেন। তারা স্নান করলেন, সূর্য প্রণাম করলেন এবং যজ্ঞে বসলেন। তখনও শিষ্যের মধ্যের সেই অস্বস্তি, সেই অশান্তি কাটেনি। গুরু সেটা লক্ষ্য করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে বৎস? তুমি এত অস্থির কেন? তুমি এত চঞ্চল কেন? শিষ্য গুরুর মুখের ওপর কিছু বলতে পারছিলেন না। তিনি ভাবছেন, বলবো কি বলবো না। ভাবতে ভাবতে বলেই ফেললেন, গুরু, আমরা তো হলাম বাল ব্রহ্মচারী। কোনো নারীর সঙ্গে কথা বলা আমাদের নিষিদ্ধ, কোনো নারীর ছায়া স্পর্শ করা আমাদের নিষিদ্ধ। আপনি কি করে এক নারীকে স্পর্শ করলেন এবং তাকে এতটা রাস্তা বয়ে নিয়ে এলেন? গুরু বিস্ময়ে বললেন, আচ্ছা, কোন নারীর কথা বলছো বলো তো? সে কি? সারা রাত যার সঙ্গে কাটালেন এবং যাকে পিঠে করে আপনি বয়ে এনে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিলেন, সে নারী নয়?
গুরু হাসতে হাসতে বললেন, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, কখন তো তাকে নামিয়ে দিয়েছি, তুমি এখনো তাকে মনে ধরে রেখেছ? শিষ্য ক্ষণিকের জন্য লজ্জিত হলেন। গুরু তখন বললেন, আমার কাছে সে নারী ছিল না, সে ঈশ্বর প্রেরিত এক জীব, যে বিপদে পড়েছে। যে বিপদে পড়েছে তার কোনো লিঙ্গ হয় না, সে পুরুষ না নারী আমি জানি না, আমি ঈশ্বর প্রেরিত এক জীবকে তার আর্ত অবস্থা থেকে সাহায্য করেছি মাত্র। শিষ্যকে তিনি বললেন, কোনটা ঈশ্বরের নির্দেশ আর কোনটা প্রেমের ফাঁদ সেটা তোমাকে বুঝতে হবে। আমার মনেই নেই সেই নারীকে আমি বহন করেছি, তুমি এখনো সেই নারীকে মনের মধ্যে বহন করে চলেছ। শিষ্য লজ্জিত হলেন, গুরুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন। সুতরাং এই ঘটনা থেকে এটাই উপসংহারে আসা যায়, ধর্মের ডাক যদি আসে কোনো বাধাই মানে না, কোনো ধার্মিক মানুষকে কোনো কিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। শিষ্যর অন্তর্চক্ষু উন্মিলিত হল, এইভাবেই গুরু তাকে একটি অংশে আলোকিত করে দিলেন।